বিপত্তারিণী মায়ের ব্রতকথায় একই শোনা যায় যে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানী নাকি গোমাংস খেতে চেয়েছিলেন। তারপর কি হয়েছিল তার? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো যে এ বছরে বিপত্তারিণী পুজো কবে পড়েছে আর কিভাবে খুব সহজ উপায়ে এই বিপত্তারিণী পুজো বাড়িতেই করতে পারবেন। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। এবছর 2024 সালে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24 আষাঢ় 1431। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13 জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 28 আষাঢ় শনিবার। মা দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হলেন বিপত্তারিণী মা। ভক্তি মনে নিষ্ঠা ভরে এই বিপত্তারিণীর পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। প্রথমেই আমি আপনাদের জানাবো বাড়িতে বিপত্তারিণী পুজো করতে গেলে কি কি লাগবে। ঘট, আমপল্লব, শীষ ডাব, শাখা পলা, আলতা সিঁদুর, পৈতে, গামছা, চাঁদমালা, লাল কায়তন, দূর্বা, 13টা পান, 13টা সুপারি, 13টা এলাচি, 13টা লবঙ্গ, লাল বাতাসা, চাল, ডাল, আলু, 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল, লাল পদ্ম ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা মাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গা জল না থাকলে পরিষ্কার জল। পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। নম বিষ্ণু মন্ত্র 3 বার বলে জল অষ্টকণ্ঠে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিতে হবে। হাত জোর করে বিষ্ণু মন্ত্র স্মরণ করে নিতে হবে। পূজার বেলপাতা ফুল সবগুলোর ওপর লাল চন্দন ছিটিয়ে দিতে হবে। পূজার ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র পড়ে। এবার একটি কাঠের জলচৌকি নিতে হবে। জলচৌকির উপরে একটি আলপনা অঙ্কন করে নিতে হবে আর তার উপরে লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল রঙের কাপড়টির উপর গঙ্গা জল, গোলাপ জল ছিটিয়ে সামান্য আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে। লাল রং মায়ের অত্যন্ত প্রিয়। এবার যদি মায়ের কোনো পট থাকে সেটি জলচৌকির উপর বসিয়ে সামনে মায়ের ঘট বসাতে হবে। ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরও ভালো হয় আর একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারলে আরও ভালো। পুজোর ঘটে শীষ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। শীষ ডাব না থাকলে হরিতকি ব্যবহার করা যেতে পারে। আম্রপল্লবের
প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। ঘটের সুপারিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। আম্রপল্লবে 5টি অথবা 7টি অথবা 9টি পাতাযুক্ত হতে হবে। ঘটটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁঠ, দূর্বা, একটি 1 টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের উপর রাখতে হবে। পান পাতার বোটার অংশটা ঘটের মধ্যে মঙ্গল চিহ্নর দিকে করে রাখতে হবে। শীষ ডাপের উপর গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতে, ছাকা পলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল, 3টি দূর্বা, 3টি বেলপাতা দিতে হবে। সব শেষে গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে তার উপরে সিঁদুরের ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘটটি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে। এই পুজোর একটি কাহিনী রয়েছে। ব্রতকথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর এক নিম্নবর্ণের সখী ছিলেন। তিনি যাতে মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীরও একদিন কৌতূহলবশত গোমাংস খাওয়ার ইচ্ছে হলো। তখন তিনি তার সখীকে নিয়ে আসতে বললেন গোমাংস। প্রথমে তিনি নিমরাজি হন, পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন। অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রর আড়ালে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা ফুল। লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ। মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন, রানীকে ক্ষমা করে দেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানী বিপদ থেকে রক্ষা পান। এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতে থাকেন। সেই থেকেই বিপত্তারিণী পুজোর প্রচলন হয়েছে বলে মনে করা হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।